আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গত ৩ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড হল অভিযুক্ত ব্যক্তির। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত ৮ই মে ২০২০ তারিখে সকাল ১১টা নাগাদ চুঁচুড়ার নিবাসী ছবি দে নামক এক মহিলাকে তার স্বামী দীপঙ্করদের সাইকেলে পিছনে বসে বাড়ি যাবার সময় অভিযুক্ত সুশান্ত মণ্ডল নামক ব্যক্তি পুরাতন ডিএম অফিসের কাছে মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে একটি ধারালো ছুরি দিয়ে মহিলাকে পেটে বুকে গলায় বারবার আঘাত করে জেনে বুঝে তাকে হত্যা করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলার ভাই অভিযুক্ত সুশান্তর বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। চুঁচুড়া থানার পুলিশ গত ৮ই মে ২০২০ সালে অভিযুক্তর বিরুদ্ধে আন্ডার সেকশন ৩০২ আইপিসি মতে মামলা রুজু করে। সেই মামলায় প্রত্যক্ষদর্শী স্বামী দীপঙ্কর দে এবং অন্যান্য সাক্ষীগণের সাক্ষ্য ও প্রমাণ আদালতে সরকার পক্ষে তরফ থেকে পেশ করা হয়। চুঁচুড়া আদালত গত ১২ই ডিসেম্বর ২০২৩ তারিখে অভিযুক্ত আসামিকে দোষী ঘোষণা করেন এবং গতকাল যাবজ্জীবন কারাদণ্ডের রায় দান করেন। জজ আদালতে ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ চিনসুরা একটি মোকদ্দমাতে ৩০২ ধারায় মোকদ্দমা রুজু হয়েছিল। সেই মোকদ্দমায় চুঁচুড়া থানা তদন্ত করে। তদন্তকারী অফিসার দুজন ছিলেন, তারা যথেষ্ট ভালো তদন্ত করেছেন। তার ফলে আজকে ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সদর আদালতের ৩০২ ধারা দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আসামি সুশান্ত মণ্ডল ওরফে তারককে, এবং ১০,০০০ টাকা জরিমানা করেছেন। ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস জেল। আর এখানে ভিকটিমের পরিবাররাও এসেছেন, তারা খুব খুশি। তদন্তকারী অফিসারদের আমি যথাসময়ে খবরটা জানিয়ে দেব। এই ধরনের সাকসেস পুলিশ মহল যারা করছে তা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করছে, এতে আমরা সবাই খুশি। আমি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হুগলি সুব্রত ভট্টাচার্য আপনাদেরকে জানালাম। হয়েছিল সেই সময় ঘটনাটা হয়েছিল ৮/৫/২০২০ তারিখে। তার স্বামীর সঙ্গে মেয়েটি ছবি দে যখন কোভিডের সময়তে লঞ্চঘাটে পরোটা খেয়ে মাঠের ধারে ডিএম অফিসের কাছে দিয়ে আসছিল, সেই সময় তারও ওরফে সুশান্ত হঠাৎ ওই সাইকেলের পেছন থেকে তাকে ফেলে দেয়, ভিকটিমকে ছবি দেখে ফেলে দেয়, দিয়ে তাকে ইনস্ট্যান্ট ছুরি দিয়ে আঘাত করে। তার স্বামী বাধা দিতে গেলে তাকেও তাড়া করে, সে ছিল আই উইটনেস। পরবর্তীকালে গলায় কেটে ব্রেস্টের উপর ছুরি মেরে, পেটে ছুরি মেরে তাকে হত্যা করে, ইনস্ট্যান্ট সে মারা যায়। এবং সঙ্গে সঙ্গে থানায় খবর গেলে চুঁচুড়া থানার পুলিশ তাকে ইনকমপ্লিট কনস্ট্রাকশন অফ স্টেডিয়াম, এখানে একটা আছে লঞ্চঘাটের কাছে তখন হচ্ছিল, সেই স্টেডিয়ামের ভেতর লুকিয়েছিল, সেখান থেকে তাকে ছুরি সমেত অ্যারেস্ট করে ধরার পর থেকে সে জেলে ছিল। আজকে ৮/৫/২০ তারিখের পর আজকে ১৫/১২/২০২৩ তার জাজমেন্ট হলো, খুব কম সময়ের মধ্যেই হলো। এবং যিনি এই মোকদ্দমাতে বিচারক ছিলেন মিস্টার সঞ্জয় শর্মা, তিনি যথেষ্ট মোকদ্দমা আমাদের সাহায্য করেছেন এবং প্রত্যক্ষদর্শীর মতামত এবং আরও অন্যান্য সাক্ষী নিয়ে তিনি মোকদ্দমাতে যাবজ্জীবন স্বামী আছে দীপঙ্কর। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।